হ্যালো, আজকে এটি হলো সেটা হচ্ছে টাইপস অফ সার্ভিস নিয়ে বলো, কেমন কেমন সার্ভিস হয়, কী কী ধরনের সার্ভিস হয় সেইগুলো নিয়ে হবে। তো শুরু করা যাক। Introduction. F&B service refers to the varied ways in which food is presented and served to the guest on table or in other way, and the objects utilized at the time of service such as dishes, glasses, plates, silverware and table linens. তো F&B সার্ভিস রেফার টু দ্য ভ্যারিড ওয়েট, কীভাবে আমরা ফুডটাকে প্রেজেন্ট করে সার্ভ করছি, সেটি কোনো টেবিলে হোক বা আদার ওয়ে হোক, যেটা যেমন প্রপারলি ইউটিলাইজ বা ইউটেন্সিলস দিয়ে, এবং কেমন সার্ভিস করছি, সেটা ডিশেস হোক বা গ্লাসেস হোক বা প্লেটেসের উপরে হোক বা সিলভারওয়্যার হোক বা টেবিল লিনেন্সের উপর ওখানে হোক দ্বারা। The style chosen can directly influence the ambience and tone of the event and the organization. ঠিক আছে, দ্য স্টাইল যেটা চুজ করা হয় সেটা ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে সেই জায়গার এনভায়রনমেন্টকে, বা সেটা কোন বেসে এবং তার ইভেন্ট বা অর্গানাইজেশন উপর বেস করে। তো দেয়ারফর ইট ইজ দ্য কি টু গেট ইট রাইট। তো এরকম করে জিনিসটা আরও সঠিক হয় এবং সুবিধাজনক হয়। প্রথমে এটা বলবো সেটা হচ্ছে ইংলিশ সার্ভিস। ইংলিশ সার্ভিস রিকোয়ার্স দ্য ফুড টু বি প্লেসড অন এ লার্জ প্ল্যাটার্স অর ইন দ্য লার্জ বোলস। সিলভার সার্ভিস, আমরা ডান দিকে যে ছবি দেখতেছি মহিলাটি সিলভার সার্ভিসটা দিয়ে দিচ্ছেন। এই সিলভার সার্ভিসের জন্য দরকার একটা ফুডগুলোকে রাখতে হবে একটা লার্জ প্ল্যাটার্সে বা লার্জ বোলে, এবং এখানে তারা একটি সার্ভিস গিয়ার তৈরি হয়েছে। সার্ভিস ইন্ডিকেটর, যে মহিলাটি সাথে সার্ভিস ইন্ডিকেটর এবং ফুড নিয়েছে। সেকেন্ড পয়েন্টটা বলছি, দিস ফুড পোর্শনস আর দেন ডেলিভার্ড টু দ্য গেস্ট টেবিল বাই ওয়েটিং স্টাফ বা F&B অ্যাসোসিয়েট দ্বারা। এই ফুড পোর্শনগুলোকে ডেলিভার্ড করতে হবে গেস্টের টেবিলে, তারা স্টিওয়ার্ডরা তারা সার্ভ করবে। ওয়ান্স দ্য হোস্ট চেকস অ্যান্ড অ্যাপ্রুভস দ্য ফুড, দ্য সেম ইজ সার্ভ ফ্রম প্ল্যাটার টু প্লেট। প্রথমে ফুডটাকে দেখানো হবে বা বোঝাবে, বলতে হবে যে স্যার এই জিনিসটা সার্ভ করছি। গেস্ট চেক করে এবং যখন অ্যাপ্রুভ করলো ঠিক আছে দাও, তখন আমরা স্টিওয়ার্ডরা সার্ভ করবে অ্যাজ এ প্ল্যাটার টু প্লেট সার্ভিসেস। সার্ভিস শুড বি ডান ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য গেস্ট। আমি এটা বলেছিলাম আগে যে ইংলিশ সার্ভিস বা প্ল্যাটার টু প্লেট সার্ভিস সবসময় গেস্টের লেফট হ্যান্ড সাইড দিয়ে সার্ভ করা হয়। নেক্সট, ফ্রেঞ্চ অর বাটলার সার্ভিস। ফ্রেঞ্চ সার্ভিস ইজ এ ভেরি ডিটেইলড অ্যান্ড হাইলি স্কিল্ড সার্ভিস। এটি খুব ডিটেইলিং এবং হাইলি স্কিল্ড সার্ভিস, এবং এটি এক্সপেন্সিভও হয়। ইট ইজ ভেরি ইলাবোরেট অ্যান্ড এক্সপেন্সিভ টাইপ অফ সার্ভিস। Presentation of food individually to a guest by food service staff for guests to help themselves. খাবারগুলি তা প্রেজেন্টেশন করে গেস্টের সামনে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের গেস্টের সামনে তারা নিজস্ব স্টিওয়ার্ড যারা আছে তারা পার্সোনালি সার্ভিস করে এবং তাদেরকে হেল্প করে। নর্মালি অল দ্য ফাইন ডাইনিং রেস্টুরেন্টস ফলো দিস টাইপ অফ সার্ভিস। সমস্ত ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এই ফ্রেঞ্চ সার্ভিস বা বাটলার সার্ভিসটি ফলো করে বা প্রচলিত আছে। সিলভার সার্ভিস, দিস সার্ভিস ইজ অলমোস্ট সেম অ্যাজ ইংলিশ সার্ভিস। তো অনেক ক্ষেত্রে আমরা সিলভার সার্ভিসকে ইংলিশ সার্ভিসও বলি, বাট এই ক্ষেত্রে দেখি দিস সার্ভিস ইজ অলমোস্ট সেম অ্যাজ দ্য ইংলিশ সার্ভিস। ইলাবোরেট সিলভারওয়্যার ইজ ইউজড ফর দ্য ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। এইখানে খুব অনেক পরিমাণে সিলভারওয়্যার যেগুলো আছে সেগুলো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট সিলভার কাটলারি অ্যান্ড ক্রকারি আর এক্সপেন্সিভ। তো আমরা একটা জিনিস জানি যে সিলভার মানে রূপার যে কাটলারি আর ক্রকারিগুলো সেগুলি খুবই দামি হয়। তো তার জায়গায় আমরা ইউজ করি EPNS, ইলেকট্রোপ্লেটেড নিকেল সিলভার। এই ধরনের আমরা জিনিসগুলো, এই উপাদানের তৈরি আমরা প্রপারলি মানে কাটলারি ক্রকারিগুলোকে আমরা সার্ভিস ওয়্যার হিসাবে ইউজ করি বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে। তো যেহেতু এই সমস্ত জিনিস দিয়ে সার্ভ করছি বলে এটাকে অনেক ক্ষেত্রে সিলভার সার্ভিসও বলা হয়। Only fine dining or specialty restaurant use silverware due to the high investment and maintenance cost. যে সমস্ত ফাইন ডাইনিং অথবা স্পেশালিটি রেস্টুরেন্ট যারা আছে সেইখানে ক্ষেত্রে এই সিলভারওয়্যারগুলো ইউজ করা হয়, যেহেতু হাই ইনভেস্টমেন্ট এবং খুব মেনটেনেন্স কস্ট তারা মেনটেন করে বা মেনটেনিং কস্ট দিয়ে তারা চালায় বলে। ঠিক আছে, এখানকার সার্ভিসগুলো খুব এক্সপেন্সিভও হয়। আরেকটা সিলভার সার্ভিস যেটা কন্টিনিউ করছি, গেস্ট আর সার্ভড ইন এ ক্লকওয়াইজ ডিরেকশন। ঘড়ির সময় গেস্ট আর সার্ভড ইন এ ক্লকওয়াইজ, ঘড়ির যেমন যেভাবে যাচ্ছে ডান দিক থেকে বাদিকে জিনিসটা আছে সেইভাবে কিন্তু সার্ভিসটা হয়, ক্লকওয়াইজ ডিরেকশনে সার্ভ করা হয়। স্টার্টিং উইথ আইদার দ্য গেস্ট অফ অনার অর দ্য হোস্ট। তো প্রথমে তাকেই গেস্ট, ধরুন 12 জনের কোনো টেবিল আছে বা মানে একটা টেবিলে 12 জন গেস্ট বসেছে, ক্লকওয়াইজ সার্ভিস হচ্ছে
প্রথম তাকে সার্ভ করা আইদার সে গেস্ট অফ অনার, যার অনারে বা চিফ গেস্ট তার অনারে তাকে দেওয়া হয়, কিংবা যে হোস্ট করে তাকে দেওয়া হয়। ঠিক আছে। দ্য ফুড ইজ সার্ভড ফ্রম লেফট, হাউএভার ড্রিঙ্কস আর মিলস দ্যাট হ্যাভ অলরেডি প্লেসড আর সার্ভড ফ্রম দ্য রাইট। তো এখানে কিন্তু ফুড যেটা সার্ভ করা হচ্ছে সেটা লেফট হ্যান্ড সাইডে সার্ভ করা হচ্ছে, যেহেতু এটা প্ল্যাটার টু প্লেট সার্ভিস তাই জন্য। বা ড্রিঙ্কস আর মিল যেটা আছে, যেটা অলরেডি প্লেসড আগে দেওয়া থাকে, সেইটা কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়ে সার্ভ করা হয়। মানে অর্থাৎ সিলভার সার্ভিস শুরু হওয়ার আগে যে নর্মাল যে প্রিলিমিনারি সার্ভিসটা এটা করা হয় সেটা রাইট হ্যান্ড সাইড দিয়ে হয়, সেটা যে কোনো ড্রিঙ্কস হোক বা মিলস হোক সেক্ষেত্রে। বাট সিলভার সার্ভিসটা যখন স্টার্ট হচ্ছে সেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করা হবে, তাকে হয় গেস্ট অফ অনার অথবা হোস্টকে করা হচ্ছে। There is a specific set of crockery and cutlery for each course, and you start from the outside and work inwards as you move through the courses. তো সেখানে পার্টিকুলার কোনো স্পেসিফিক ক্রকারিজ বা কাটলারিজ ইউজ করা প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল খাবারের ক্ষেত্রে, এবং সেটা সাজানো হয় আউটসাইড ফ্রম দ্য আউটসাইড অ্যান্ড ওয়াক ইনওয়ার্ডস টু দ্য মুভ অফ দ্য ইনওয়ার্ড। মানে আউটসাইড থেকে সাজানো শুরু হচ্ছে এবং সেটি ইনওয়ার্ডে গিয়ে শেষ হচ্ছে কোর্সটা যেতে যেতে। ঠিক আছে। এবং এই কোর্সটা প্রত্যেকটা কোর্স শেষ হয়ে যাওয়ার পরে তার যে ক্রকারিজগুলো আছে, ক্রকারিজ এবং কাটলারিজ যেগুলো আছে সয়েলড, যেগুলো এঁঠো বাসন মতো, সেইগুলোকে ক্লিয়ার করা হয়। American service is a pre-plated service, one of the most common and widely accepted kinds of food and beverage service. এটি একটা অন্যতম এবং সব জায়গায় গ্রহণযোগ্য এক ধরনের ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস টেকনিক। এটা সার্ভিস ডান ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য গেস্ট। এই সার্ভিসটা করা হয় গেস্টের রাইট হ্যান্ড সাইড দিয়ে। ফুড ইজ প্রি পোর্শনড অ্যান্ড প্রি প্লেটেড ইন দ্য কিচেন ইটসেলফ বাই দ্য শেফ। শেফ যে রাঁধুনি সে কিচেনের মধ্যেই ফুডটা পুরো প্রপারলি প্লেটেডটা পুরো সাজিয়ে রেডি করে স্টিওয়ার্ডের হাতে ধরিয়ে দেয়। The server bring the food to the restaurant and placed in front of the guest. তাহলে করছে কি, খাবারটা পুরো রেডি করে স্টিওয়ার্ডকে দিয়ে দিচ্ছে, তো বা সার্ভিস পার্সনকে দিয়ে দিচ্ছে, সে আবার সঙ্গে সঙ্গে জিনিসটা আনছে, সে খাবারটা রেস্টুরেন্টে আনছে বা রেস্টুরেন্ট থেকে সেটা গেস্টকে ডাইরেক্ট সার্ভ করা হচ্ছে। রাশিয়ান সার্ভিস সিমিলার টু দ্য ফ্রেঞ্চ সার্ভিস বাট ফাস্টার অ্যান্ড লেস এক্সপেন্সিভ। এটি অনেকটা ফ্রেঞ্চ সার্ভিসের মতো, বাট এটি খুব দ্রুত সার্ভিসটা হয় এবং কম খরচা সাপেক্ষ, ব্যয়বহুল। ডিসপ্লে অ্যান্ড প্রেজেন্টেশন আর দ্য মেজর পার্ট অফ দিস সার্ভিস। ডিসপ্লে এবং প্রেজেন্টেশন হচ্ছে মেজর পার্ট এই সার্ভিসের। হোল জয়েন্টস, পোলট্রি, কেম, মাছ প্রভৃতি জাতীয় যে খাবারগুলি শুধু সুন্দর সুন্দর করে গার্নিশিং করে ড্রেসিং করে টেবিলের উপর রাখা হয়। আফটার প্রেজেন্টিং টু দ্য গেস্ট, দ্য সার্ভার অর ওয়েটার পোর্শনস অর কার্ভ দেন অ্যান্ড সার্ভ টু দ্য গেস্ট। এটি প্রথম প্রেজেন্টেশন করার টেবিলের উপর গেস্টটা এসে দেখলো, দেখে বসলো, ভালো বললো, প্রশংসা করলো, তারপর গেস্টকে অর্ডার দেওয়ার পর সার্ভিস পার্সনেরা সে জিনিসটা খাবারগুলি থেকে নির্দিষ্ট পরিমাণে কেটে তারপর পার্টিকুলার পোর্শন ওয়াইজ গেস্টকে সার্ভ করবে। নর্মালি অনলি ওয়ান সার্ভার ইজ রিকোয়ার্ড পার টেবিল। নর্মালি এইসব ক্ষেত্রে একটা টেবিলে ধরো 4-5 জন 6 জন যতই নিয়ে আছে, প্রত্যেকটার জন্য একজন সার্ভার থাকে বা স্টিওয়ার্ড থাকে একটা টেবিলের জন্য। সিলভার প্ল্যাটার্স হোল্ড দ্য ফুড ডিসপ্লেস ইন অ্যান অ্যাট্রাক্টিভ ওয়ে প্রিপেয়ার্ড ইন দ্য কিচেন অ্যান্ড দ্য সার্ভার সার্ভস ফ্রম দ্য লেফট সাইড। তো এই ক্ষেত্রে সিলভার প্ল্যাটার্সের উপর সমস্ত খাবারগুলো ডিসপ্লে করা থাকে অ্যাট্রাক্টিভ ওয়েতে, যেটি কিচেন থেকেই তৈরি হয়ে আসে, এবং সার্ভার সার্ভ করে লেফট হ্যান্ড সাইড থেকে, যেহেতু এটা প্ল্যাটার টু প্লেট সার্ভিস হচ্ছে। Server presents the silver platter to the guest for approval and serves from the left hand side. তো এই ক্ষেত্রে সার্ভার যিনি আছেন তিনি সিলভার প্ল্যাটারে গেস্টকে সার্ভ করে এবং গেস্টকে সার্ভ করার আগে তার অ্যাপ্রুভ নিয়ে নেয় যে সার্ভ করবে কিনা, তার লেফট হ্যান্ড সাইডে থেকে সার্ভ করে। গুড়িদহ সার্ভিস অথবা ট্রলি সার্ভিস। দিস সার্ভিস পার্শিয়ালি কুকড ফ্রম দ্য কিচেন ইজ ব্রট টু দ্য সার্ভিস এরিয়া ইন এ গুড়িদহ ট্রলি অ্যান্ড দেন কুকড ইন ফ্রন্ট অফ দ্য গেস্ট দেন সার্ভ। এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে খাবারটা পার্শিয়ালি কিছুটা রান্না করে দেওয়া থাকে কিচেন থেকে এবং সেটি গেস্টের সামনে নিয়ে আসে করিডর ট্রলির মাধ্যমে, গেস্টের পারমিশন বা গেস্টকে অ্যাপ্রুভ নেয় যে গেস্ট কী খেতে চাইছে, তারপর বাকিটা বানিয়ে দেয়। অর্ধেক পরিপূর্ণ করে, কারণ হচ্ছে যেহেতু
গেস্টের সামনে খাবার বানাতে টাইম লাগবে বলে টাইমটা সেভ করার জন্য কিছু পরিমাণ খাবার মানে খাবারের কিছুটা অংশ ম্যাক্সিমাম অংশ কিচেন থেকে কুকড হয়ে আসে, পার্শিয়ালি কুকড। এটা ইনক্লুড থাকে কার্ভিং, কুকিং অ্যান্ড ফ্ল্যামিং। ফ্ল্যামিং মানে ঝাঁকিয়ে যে রান্না করে, যে আগুন উঠলো যে পিকচারটা আছে ওরকমই। এ ওয়াইড ভ্যারাইটি অফ ফিশ, মিট অ্যান্ড পোলট্রি ইজ আইদার কুকড অর ফ্লেমড ইন দ্য ট্রলি। তো সেটি জিনিসটা আইদার ফিশ, মিট অথবা পোলট্রি যেগুলো আছে সেটা কুক করে অথবা ফ্লেম করে ট্রলিতে থাকে। শেফ দ্য রং ইজ রেসপন্সিবল ফর টেকিং অর্ডারস, সার্ভিং ড্রিঙ্কস অ্যান্ড প্রিপেয়ারিং ফুড অ্যাট দ্য টেবিল। শেফ দ্য র্যাঙ্ক যেটা আছে রেসপন্সিবল থাকে অর্ডার নেওয়ার জন্য, সার্ভিং ড্রিঙ্কটাকে সার্ভ করার জন্য এবং প্রিপেয়ারিং ফুড ফুডটাকে তৈরি করে টেবিলের জন্য। কাউন্টার সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভ ফ্রম এ কাউন্টার। পার্টিকুলার কোনো কাউন্টার থেকে যে ফুড অ্যান্ড বেভারেজ খাদ্য এবং পানীয় সার্ভ করা হয়, স্পেশালি বেভারেজ আর সার্ভড, স্পেশালি এইসব কাউন্টার থেকে বেভারেজই সার্ভ করা হয়। গেস্ট ক্যান সি দ্য প্রিপারেশন, এইসব ক্ষেত্রে কাউন্টার সার্ভিসের ক্ষেত্রে গেস্টরা প্রিপারেশনটা দেখতে পারবে। গেস্ট ক্যান হেল্প দেমসেলফ অর সার্ভিস স্টাফ ক্যান সার্ভ দ্য ফুড অর বেভারেজ। তো কিছু কিছু ক্ষেত্রে গেস্ট অনেক ক্ষেত্রে হেল্প করে বা অথবা সার্ভিস স্টাফ ক্যান সার্ভ দ্য ফুড অর বেভারেজ। এটা ওরকম ক্ষেত্রে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ফ্লেম অ্যান্ড গ্রিল টাইপের একটা রেস্টুরেন্ট আছে কলকাতাতে আমি বলছি, যেখানে আছে কি টেবিলের মধ্যেই গ্রিলিংয়ের সিস্টেম আছে। মানে গেস্ট অর্ডার দিল, গেস্টের সামনে সার্ভ করলো, গেস্ট সে নিজেই একটু গ্রিল করে নিতে পারবে, গ্রিল করে খাবারটা রেডি করে খেতে পারবে। এটা ফ্লেম অ্যান্ড গ্রিল একটা নতুন কনসেপ্ট। তো এইটা অনেকটা কাউন্টার সার্ভিসের মতনই পড়ে। তো হাইজিন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দিস সার্ভিস। তো এইসব ক্ষেত্রে হাইজিনটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই সার্ভিসের ক্ষেত্রে, যেহেতু গেস্ট দেখতে পাচ্ছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন অতি অবশ্যই রাখতে হবে, কোনো কিছু ময়লা করা যাবে না, কারণ হচ্ছে গেস্ট তোমার প্রিপারেশনটা দেখতে পাচ্ছে বলে। তো কাউন্টার সার্ভিসে যারা কাজ করবে তারা যেন খুব সাবধানে কাজ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। অ্যাসিস্টেড সার্ভিস, অ্যাসিস্টেড সার্ভিস হচ্ছে এটি একটি কম্বিনেশন হচ্ছে সেলফ সার্ভিস অ্যান্ড টেবিল সার্ভিস। সেলফ সার্ভিস যেমন করে বুফে সার্ভিস বা টেবিল সার্ভিসের ক্ষেত্রে এটি কম্বিনেশন। গেস্ট ক্যান সিলেক্ট ফুড অ্যান্ড বেভারেজ ফ্রম ডিসপ্লে। এখানে অনেকগুলো, যেমন আমরা বুফেতে দেখি অনেকগুলো সার্ভিস অ্যাসর্টে সাজানো থাকবে এবং গেস্ট সিলেক্ট করবে কোন ধরনের খাবার বা পানীয় সিলেক্ট করবে। তো গেস্ট ক্যান হ্যাভ দেয়ার ফুড আইদার অ্যাট টেবিল, স্ট্যান্ডিং অর লাউঞ্জ এরিয়া। তো গেস্ট তাদের খাবার খেতে পারে আইদার তাদের টেবিলে অথবা দাঁড়িয়ে অথবা লাউঞ্জ এরিয়াতে। তো এইটার ক্ষেত্রে অ্যাসিস্টেড বলতে যে অ্যাসিস্ট করবে, মানে অ্যাসিস্ট বলতে হেল্প করবে, স্টিওয়ার্ডরা হেল্প করবে খাবারটা তাকে প্লেটে তুলে দিতে। সো এই ধরনের সার্ভিসকে আমরা বলি অ্যাসিস্টেড সার্ভিস। বুফে ইজ দ্য মেন এক্সাম্পল অফ দিস সার্ভিস। তো বুফে আমরা জানি, তো বুফেতে কেমন সার্ভিস হয় সেটা এক ধরনের এক্সাম্পল অফ অ্যাসিস্টেড সার্ভিস। সেলফ সার্ভিস, ইন দিস সার্ভিস গেস্ট উইল হেল্প দেমসেলফ। এই সার্ভিসে গেস্টরা নিজেদেরকে হেল্প করবে। দ্য গেস্ট উইল কুই ইন লাইন, পাস আ সার্ভিস কাউন্টার অ্যান্ড উইল হেল্প দেমসেলফ। তো এটা কোনো একটা লাইনের মাধ্যমে গেস্টরা যাবে, গিয়ে সেখানে সার্ভিস কাউন্টারের কাছাকাছি যাবে এবং নিজেরা হেল্প করবে খাবারটা তুলে নিতে, নিজেরাই নিজের মতো নিয়ে নেবে। গেস্ট টেক দেয়ার ফুড অ্যান্ড হ্যাবিট আইদার অন টেবিল অর স্ট্যান্ডিং। তো খাবারটা নেওয়ার পর গেস্টরা তারা খাবারটা খাবে আইদার দাঁড়িয়ে নাহলে টেবিলে বসে, বাট তাকে নিজে থেকে এসে কাউন্টার এসে খাবারটা তুলে নিতে হবে বা নিয়ে নিতে নিজের প্রয়োজন হচ্ছে। একে বলা হচ্ছে সেলফ সার্ভিস। সিঙ্গেল পয়েন্ট সার্ভিস, this service is from a single point and can be consumed on premises or taken away. টেক অ্যাওয়ে কাউন্টার যেমন আছে, সিঙ্গেল পয়েন্ট মানে একটা পয়েন্ট থেকেই আমি সব দিচ্ছি, পেমেন্ট করছি, বলছি কী করছি, সেখান থেকে আমি জিনিসটা মানে টেক অ্যাওয়ে নিয়ে নিচ্ছি, মানে জিনিসটা নিয়েও নিচ্ছি। দ্য মেন এক্সাম্পল অফ দিস সার্ভিস আর টেক অ্যাওয়েস। ভেন্ডিং মেশিন হচ্ছে, তারপর আছে ফুড কোর্ট। তো এইসব জায়গা থেকে আমরা কী করছি, একটা জায়গাতে একটা কাউন্টার থেকে সেখানে আমরা কি অর্ডার দিচ্ছি, বলছি আইদার পে করছি আর ভেন্ডিং মেশিনে টাকা ঢুকিয়ে নিচ্ছি, সেখান থেকে আমাকে খাবারটা দিয়ে দিচ্ছে। এই ধরনের সার্ভিসকে আমরা বলছি সিঙ্গেল পয়েন্ট সার্ভিস। স্পেশালাইজড অর ইন সিটু সার্ভিস, এই ধরনের সার্ভিস টু এ গেস্ট ইন এরিয়াস নট প্রাইমারিলি ডিজাইন ফর সার্ভিস। তো এই ধরনের সার্ভিস করা হয় গেস্টকে যে কোন এরিয়ায় দেবে সেটি পার্টিকুলারলি প্রাইমারি কোনো ডিজাইন করা থাকে না সার্ভিসের জন্য। সেটা কেমন ধরনের সার্ভিস হতে পারে ইন এ এয়ারক্রাফট, এয়ারপোর্টে, হোম ডেলিভারি হতে পারে, ইন এ মিটিং রুম হতে পারে,
অথবা ইন পার্কিং লটস, কোনো জায়গায় তুমি পার্ক করতে গেছো সেখানেও তুমি নিয়ে নিতে পারো, বা এটা জিনিসটা টেক অ্যাওয়ে বা রাস্তায় খেতে যেতেও খেতে পারে, সেটা প্রভৃতি জায়গার উপর নির্ভর করছে। বাট এটার জন্য কোনো পার্টিকুলার সার্ভিস এরিয়া কোনো কিছু ডিজাইন করা থাকে না। আমি যেখানে ইচ্ছা, আমি হোম নিয়ে গেলাম, কিংবা তো কার পার্কিং করছি সেখানে নিয়ে গিয়ে বসে বসে খেলাম, কিংবা এয়ারক্রাফটে, কিংবা হোম ডেলিভারিতে নিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা বলছি স্পেশালাইজড অর ইনসিটু সার্ভিস। তো থ্যাংক ইউ, আপাতত এই পর্যন্ত ছিল। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমায় করতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস ভিডিওটিকে দেখার জন্য।